কৃষক কৃষক চিন্তা করতে গেলে আপনার সরকার চরম একটা ভুল করছে, ভুল ডিসিশন দিছে। কারণ এই মুহূর্তে আইপির দেওয়ার কোনো সুযোগই নেই। কারণ এই মুহূর্তে দেখা যাচ্ছে কি দেশি পেঁয়াজে ভরপুর না ইন্ডিয়াতে ইন্ডিয়াতেই? 24-25 রুপি মালের দাম। তারপরে আছে হলো এটা হলো ভাড়া আছে হলো 6 রুপি, আবার কাস্টম ডিউটি আছে। হ্যাঁ এই ভাই, এখন কাস্টম খরচ কি কি পরিমাণ নিচ্ছে, ভ্যাট কি পরিমাণ ব্যাট নিচ্ছে? হলো 5 টাকা 35 পয়সা করে। আজকের মুড়ি কাটা পেঁয়াজ, প্রিয় দর্শক, এবং নতুন আলুর পাইকারি দরদাম জানাবো। এবং ইন্ডিয়ান এই এলসি পেঁয়াজ মার্কেটে চলে আসছে এবং খুব দ্রুত বন্ধ হবে ইন্ডিয়ান এলসি পেঁয়াজ। এবং আমাদের সাথে যুক্ত হয়েছেন মেসেজ নিউ আল মাস্টার্স থেকে নজরুল ইসলাম, ব্যবসায়িক। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। নজরুল ভাই, আজকের এই দিনে আপনাদের ঘরে বেচা বিক্রিটা কি পরিমাণ ছিল? বিক্রি আছে, মোটামুটি আছে। এই যে এলসি কাটা হচ্ছে, এই যে এলসি জি। কাটা হচ্ছে, আসলে এলসি যে অনুমোদন দেওয়ার কথা ছিল আরো প্রায় নভেম্বরের আগে, যেমন অক্টোবর সেপ্টেম্বরে দেওয়ার কথা ছিল, জি সেই সময় আপনিও বলেছেন যে এই সময় যদি দেয় তাহলে কিন্তু বাজার নিয়ন্ত্রণ থাকবে নতুন সিজনে। জি কিন্তু তা আমাদের আর কৃষকদের কপাল খারাপ, হয়তো ওই সময় দেয় নাই, নতুন সিজনে এসে দিয়েছিল, জি তাই না? কি পরিমাণ ক্ষতিটা হচ্ছে কৃষকের একটু জানাবেন। না, কৃষক চিন্তা করতে গেলে আপনার সরকার চরম একটা ভুল করছে, ভুল ডিসিশন দিছে। কারণ এই মুহূর্তে আইপির দেওয়ার কোনো সুযোগই নেই। কারণ এই মুহূর্তে দেখা যাচ্ছে কি দেশি পেঁয়াজে ভরপুর, মুড়ি কাটালি সিজনের সময়, কিন্তু এই সময় আইপির দেওয়াটা কোনোভাবে যুক্তিসঙ্গত না। মানে এটা কি আপনি আপনার দিক থেকে বলছেন নাকি না সবার কাছ না, থেকে? সমস্ত বাংলাদেশে চিন্তা করলে এই মুহূর্তে আইপি দেওয়ার কোনো প্রশ্নই আসে না। আইপিটা বন্ধ করা দরকার ছিল। আইপি বন্ধ হওয়ার দরকার ছিল, জি। কিন্তু বন্ধ তো হয় নাই। না, বন্ধ হয় না, সরকার তো চরম একটা বোকামি করছে এই সময় আইপিটা দেয়া। আইপি দিয়ে? জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিন্তু আমাদের তো আইপি প্রয়োজন ছিল না। না না না, আইপি দরকার ছিল, অক্টোবর নভেম্বর ছিল আইপি দরকার। কিন্তু এই মুহূর্তে কারণ পুরা সিজন, এটা মুড়ি কাটার পুরা সিজন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত পুরা সিজন, কিন্তু এই মুহূর্তে যে আইপিটা দিচ্ছে যে চরম কৃষকের জন্য ক্ষতিগ্রস্ত হয়েছে। মানে এই পেঁয়াজের জি জি। মানে সিজন একবার এখন ভরা মৌসুম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে আমাদের দেশের নতুন পেঁয়াজের ভরা মৌসুম, জি এলসি পেঁয়াজের অনুমোদন দিয়েছে ইন্ডিয়া থেকে পেঁয়াজ আনার জন্য। জি জি জি। ক্ষতিটা কার হলো? কৃষকের। এটা কৃষকের হচ্ছে। কৃষকের ক্ষতি জি হচ্ছে, কৃষকেরই ক্ষতি হচ্ছে। তাহলে আমাদের কৃষকের জন্য তো সরকার আছে, কৃষি উপদেষ্টা আছে, বাণিজ্য উপদেষ্টা আছে, ওনারা বুঝবে যে বাণিজ্যিকভাবে কি করা যায়, কি দেওয়া যায়। জি কৃষি উপদেষ্টা দেখবে যে কৃষকদেরকে সামনে আসলে কি দিলে কৃষকের ফলন ভালো হয়, কোন কীটনাশকটা দিলে কৃষকের ফলনটা ভালো হবে, ফলনের যে গাছ রয়েছে, বীজ গাছগুলো ভালো থাকবে, সেটা দেখবে। আর সরকার অনুমতি তো দিবে, জি। কিন্তু তারা কি চিন্তা ভাবনা করে দেখেছে কৃষকের বিষয়টা? সরকার যদি কৃষকের চিন্তা করতো তাহলে এই মুহূর্তে আইপি দিত না, কিন্তু আইপি দেওয়াটা চরম একটা বোকামি হয়েছে। কারণ আইপিডি মুহূর্তে জরুরি ভিত্তিতেও আইপিটা বন্ধ করা দরকার ছিল। দরকার ছিল। জি। আচ্ছা 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 আচ্ছা। আর আইপি যদি খোলা রাখে তাহলে কৃষক ক্ষতিগ্রস্ত হবে, পরবর্তী বছর কৃষক মুড়ি কাটা লাগানোর প্রতি আগ্রহ নষ্ট হয়ে যাবে। আগ্রহ নষ্ট হয়ে জি যাবে। জি। আর নজরুল মুড়ি ভাই, কাটা পেঁয়াজটা যদি 55 থেকে 60-এর ভিতরে থাকতো এটা ইয়ে থাকতো, কিন্তু বাজার তার কমে যাবে। আরো কমে যাবে। জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার প্রতিষ্ঠানের নাম একটু বলবেন ভাই। নিউ আলমাস্টার শ্যামবাজার, ঢাকা। শ্যামবাজার, ঢাকা। নতুন ব্যবসায়ীদের জন্য আমরা যদি একটু বলি জি। যে আসলে এই বর্তমান মার্কেটে আসলে পেঁয়াজ কৃষকরা কিন্তু পাঠাতে চায়, আপনার কাছে কি পাঠাতে পারবে? হ্যাঁ, পাঠাতে পারো। তাহলে আপনি একটা ঠিকানা দেন। নিউ আলমাস্টার শ্যামবাজার, ঢাকা। আপনার নাম নজরুল চৌধুরী। আর মোবাইল নম্বর? 07111936325। আচ্ছা, এটা হচ্ছে আমাদের সেই নজরুল ভাইয়ের নাম্বার। জি জি আচ্ছা, আপনি তো একজন ইম্পোর্টার এবং এক কথা বলতে গেলে আমদানির কারক আপনি একজন। জি অপরদিকে এই যে নিউয়াল মার্টসের প্রতিষ্ঠাতা তো আপনি নাকি? জি জি আচ্ছা, আর হচ্ছে একটু জানতে চাইবো যে বর্তমান এলসির যে বাজার, জি। ভারতের কি অবস্থা? ভারতের বাজার একই অবস্থা আছে, ভারতের বাজার কমে যাবে। কত রুপি আছে ভাই? ভারতের বাজার হলো মান বেঁধে 15 রুপি থেকে নিয়ে 24 রুপি। মানে 15 রুপিয়ার থেকে 24 রুপি। 24 রুপি জি পর্যন্ত? জি জি জি। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। তার মানে 15 রুপিয়া থেকে যদি 24 রুপি হয়, 24 রুপি, আর ভাড়া আছে 6 রুপি। ভাড়া আছে 6 রুপি, জি তাহলে 30 রুপি। জি। আর খরচ সহকারে মানে কাস্টম খরচ সহকারে দেশি বাজারে আসতে 45 টাকা পড়বে। হ্যাঁ, 45-50টা পড়তে পারবে। এখন পড়বে। জি আর যেটা 15 টাকা বাজার, জি। মানে না, ওইগুলির নিয়ম মাল, ওইগুলি বাংলাদেশে আসে না। মানে 15 রুপিয়া যে ওটা বাংলাদেশে আসবে না? ওইগুলি মাল 24-25 রুপি। আচ্ছা আচ্ছা, আস্তে আস্তে। না না না, ইন্ডিয়াতে।
ইন্ডিয়াতেই? 24-25 রুপি মালের দাম। তারপরে আছে হলো এটা হলো ভাড়া আছে হলো 6 রুপি, আবার কাস্টম ডিউটি আছে। হ্যাঁ ভাই, এখন কাস্টম খরচ কি কি পরিমাণ নিচ্ছে, ভ্যাট কি পরিমাণ পরিমাণ ব্যাট নিচ্ছে? হলো 5 টাকা 35 পয়সা করে পার কেজিতে। মানে 5 শতাধিক নিচ্ছে আর কি। জি জি। আচ্ছা, এই যে এখন যদি ভাই আমাদের দেশে পেঁয়াজ শর্ট থাকতো, ভারত শুল্ক বসায় দিত, না, ভারত মাল শুল্ক বসাবো না, কারণ এই বছর ভারতে প্রচুর উৎপাদন হয়েছে। উৎপাদন হয়েছে। জি জি জি। আর বাংলাদেশে যদি পেঁয়াজ শর্ট থাকে, হ্যাঁ। তাহলে শুল্ক ভারত অবশ্যই বসাবে। না, গত বছর এই সিজনে ইন্ডিয়াতে পেঁয়াজ ছিল হলো, এই মাল ছিল হলো 50 থেকে 55 রুপি। এই বছর মান বেঁধে 15 রুপিতে না, সর্বোচ্চ বাজার 25 রুপি। আচ্ছা আচ্ছা ভারতে আচ্ছা। মাল প্রচুর উৎপাদন হয়েছে। আর আইপি দেওয়ার আগে মালের দাম ছিল 15 রুপি। বাংলাদেশ আইপি দেওয়ার ফেটে বাড়তে বাড়তে 25 রুপি হয়েছে। যেমন আমাদের যেমন সাবেক শেখ যেমন সাবেক গভর্নমেন্ট, যেমন শেখ হাসিনা সরকার যখন ছিল, জি এবং উনি যাওয়ার পরে আর কিছুদিন পরে কিন্তু আবার যে নতুন সিজন আসলে গেলে বছর আপনার কাছ থেকে শুনেছি যে আসলে ভাই এই পেঁয়াজের শুল্ক ছিল নাকি 10 শতাধিক, বাড়িতে বাড়িতে 40 শতাধিক শুল্ক আরোপ করেছে ইন্ডিয়ান সরকার, জি। মানে বাংলাদেশের পেঁয়াজ শর্ট থাকায়। হুম। তো আমি বলতে চাই আসলে ভাই, বাংলাদেশে শুধু সব পেঁয়াজের বাজার কিংবা পেঁয়াজ শর্ট হলে কি ইন্ডিয়ান সরকার বাজার বাড়িয়ে দেয়? না না, গত বছর ইন্ডিয়াতে মাল উৎপাদন ছিল কম, সেই হিসাবে বাজার নিয়ন্ত্রণ করার জন্য এবং বাজার যেতে পারে মানুষ না নেয়, একজন 40% ব্যাট বসাইছিল। এলচি উপরে 40% ব্যাট বসাইছিল, কিন্তু দেখা গেছে যখন এবছর ইন্ডিয়াতে প্রচুর মাল উৎপাদন হয়েছে, সেই হিসেবে ব্যাট তো বসাবে না, বরং পারলে হারা মাল আরও বিভিন্ন দেশে আরও দিতেছে। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। আর হচ্ছে যাই আজকের দিনে আপনাদের এই ঘরে এই পেঁয়াজ কত কত বিক্রি চলছে? আজকে এগুলি 60, 62, 65 সর্বোচ্চ। 60, 62, 65 সর্বোচ্চ জি বাজার চলছে। জি জি। আর হচ্ছে যাই এই মুড়ি কাটা কত টাকা কেজি দাম বিক্রি চলছে? মরিকাটা 40 টাকাতে নিয়ে সর্বোচ্চ বাজার হলো 58 টাকা। ভাই আজকের বাজারে আলু কত টাকা বিকছে ভাই? আলু 8 টাকাতে নিয়ে 11 টাকা। আচ্ছা 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 আচ্ছা। আর হচ্ছে যে ভাই রসুনের কি অবস্থা ভাই, একটু জানাবেন ভাই। রসুনের বাজার অনেক কম। দেশি রসুনের বাজার হলো 40 টাকাতে নিয়ে সর্বোচ্চ বাজার 55-60 টাকা। 55-60 টাকা। জি। আর হচ্ছে যাই চায়না রসুন কত কত চলছে? চায়নার রসুন 125 টাকাতে নিয়ে 140 টাকা। আর 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 যেমন আমরা যদি বলি আদা কত বিক্রি চলছে? আদা আমার কাছে নাই। নাই? না না। এমনিতে বলা যায় যে মার্কেটে কি পরিমাণ দাম আছে? আদা বাজার হচ্ছে 90-95। 90-95 টাকা জি বিক্রি চলছে। জি মানে আজকের এই চলমান বাজারে জি সব মিলিয়ে বাজার হচ্ছে যে হাতের নাগালের ভিতরে, তার মানে আছে, বুঝে যাচ্ছে। জি জি জি। কিন্তু কৃষকরা যে লস খাচ্ছে, হুম। আসলে এটা আসলে ভাই বলা যায় যে কি পরিমাণ লস খাচ্ছে, আসলে কি পরিমাণ দাম পাইলে কৃষকরা কৃষক যদি স্বস্তি বাজার নিত? যদি 60-65 পাইতো, এটা একটা স্ট্যান্ডার্ড বাজার ছিল। মরিকাটা 60-65 পাইলে এটা একটা স্ট্যান্ডার্ড বাজার ছিল, কৃষকের জন্য ভালো ছিল, ভোক্তার জন্য ভালো ছিল। কিন্তু 60-65 বিক্রি করতে পারতেছে না, আর কমে গেছে বাজার। এই সপ্তাহ বাজার আরও কম যাবে। মরিকাটা পেঁয়াজ 50 টাকার ভিতরে আসা পড়বে, যদি ইন্ডিয়ান বন্ধ না করে বাজার 30 থেকে 35 টাকা মধ্যে আসা পড়বে, মানে তখন কৃষক অনেক ক্ষতিগ্রস্ত হবে। অনেক ক্ষতিগ্রস্ত জি হবে। জি। আচ্ছা, তার মানে আমাদের হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আগে বন্ধ করতে হবে ইন্ডিয়ান। ইন্ডিয়ানরা মানে এই মুহূর্তে বন্ধ করা দরকার, জরুরি ভিত্তিতে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ইন্ডিয়ান বন্ধ করলে দেশের বাজারে পেঁয়াজের দাম একটু বাড়বে। মানে বাড়তি হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা কারণ আচ্ছা। প্রতিদিন যদি 200-300 গাড়ি মাল ঢুকে, 300 গাড়ি মাল ঢুকলে 300 গাড়ি মালে সারা বাংলাদেশে কতটুকু মাল মানে চাহিদা পূর্ণ করতে আছে, তখন এটা যখন শ্বাস না আসবে, তো এই মালটা চাহিদা পূর্ণ করবে দেশি মালে, তখন দেশি মাল বাড়তে বাধ্য। বাড়তে বাড়তে। জি। ঠিক আছে ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। এই ছিল আজকে সর্বশেষ ভারত তালিকা ঢাকা থেকে।